হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চারিদিকে অনেক আওয়াজ, তারপরে আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য, কারণ তোমাদের সময়টাও খুব সংক্ষেপ আছে, পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, অনেকে ডিএলএডটাও অনেক আগে করেছো, তারপরে কি হয় মার্ক ডিভিশন কত মার্কস ছিল, কত সাবজেক্ট ছিল, কোন কোন পেপার ছিল, কত মার্কস ছিল, অনেকে ভুলে গেছো। তো এক্সামিন হলে এক্সামিনাররা জিজ্ঞেস করে যে তোমাদের পার্ট ওয়ানে কত মার্কস ছিল, পার্ট টুতে কত মার্কস ছিল, পার্ট ওয়ানে এক্সটার্নাল কত ছিল, ইন্টারনাল কত ছিল, এই সমস্ত কোশ্চেনগুলো করে থাকে। এমনকি কোন কোন সাবজেক্টে তোমরা পড়েছো সেটাও জিজ্ঞেস করে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা এই মার্কস ডিভিশনটা ভুলে গেছি বা মনে নেই, তার জন্য আমি আজকের ভিডিওটা এনেছি যাতে তোমাদেরকে এক্সামিন হলে প্রবলেম না হয়। পুরো ডিটেলস আলোচনা করব, ভিডিওটা তোমরা দেখে নেবে একবার, তাহলে তোমাদের মার্কস ডিভিশন সম্বন্ধে কোনো প্রবলেম হবে না, বা ডিএলএড সম্বন্ধে কোনো কোশ্চেন করলে তোমরা অবশ্যই পেরে যাবে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটা বন্ধুদের কাছে লাইক শেয়ার করবে, এবং যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা প্রাইমারি ইন্টারভিউ সম্বন্ধে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করি, যেটা তোমাদের অনেক উপকৃত হবে। চলো শুরু করে যাই। ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, যেটা আমাদের এনসিডি পরিচিত একটা কোর্স প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, সেটা মূলত দুটো ইয়ারে ভাগ করা হয়েছে, পার্ট ওয়ান আর পার্ট টু। পার্ট ওয়ানে 700, পার্ট টুতে 700, টোটাল 14 মার্কসের এক্সাম হয়। এবারে তার মধ্যে পার্ট ওয়ানে অনেক শ্রেণীবিভাগ আছে, সেগুলো তোমাদেরকে। পার্ট ওয়ানে কম্পালসারি প্যাডাগজি সাবজেক্টে 500 মার্কস থাকে, আর প্র্যাকটিকামে 200 মার্কস থাকে, তার টোটাল হলো 700 মার্কস। আর পার্ট টুতে আমি এটা হয়ে যাওয়ার পরে পার্ট টুতে আলোচনা করছি। পার্ট ওয়ানে 500 মার্কস যে কম্পালসারি অ্যান্ড প্যাডাগজি সাবজেক্টে যে 500 মার্কস থাকছে, তার পেপারগুলো হলো CC01, CPS01, CPS02, CPS03, CPS04। CC01 চাইল্ড স্টাডিজ থাকছে, CPS01 বেঙ্গলি, CPS02 ইংলিশ, CPS03 ম্যাথ, CPS04 EVS থাকছে। টোটাল তাহলে কটা সাবজেক্ট হলো তোমাদের? 5টা সাবজেক্ট এক্সাম দিয়েছো তোমরা। কী কী না, চাইল্ড স্টাডিজ, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, EVS। এক্সামিনার কোশ্চেন করতে পারে যে তোমরা পার্ট ওয়ানে কোন কোন সাবজেক্টে এক্সাম দিয়েছো। তো তোমরা দেখতেই পারলে যে তোমাদের 5টা সাবজেক্ট তোমরা পার্ট ওয়ানে এক্সাম দিয়েছিলে। চাইল্ড স্টাডিজে কত মার্কস ছিল? 100 মার্কস ছিল, সেখানে রিটেনে ছিল 70, অ্যাসেসমেন্ট ছিল 30। রিটেনে পাস করতে হতো পাস মার্ক আমাদের 28, আর অ্যাসেসমেন্টে 12, পেলে পাস মার্কস, এটা হচ্ছে পাস মার্কস। তারপরে বেঙ্গলিতে সেম 100, রিটেনে ছিল 70, অ্যাসেসমেন্টে ছিল 30, 28 রিটেনে পাস মার্কস ছিল, আর অ্যাসেসমেন্টে 12। ইংলিশে ছিল 100, রিটেনে সেম 70, অ্যাসেসমেন্টে 30, পাস মার্কস ছিল 28 আর 12। ম্যাথও সেম 100 রিটেন ছিল 70, অ্যাসেসমেন্টে ছিল 30, 28 পাস মার্কস ছিল রিটেন, আর অ্যাসেসমেন্ট ছিল 12। ইভিএসে সেম 100, রিটেনে 70, অ্যাসেসমেন্ট 30, রিটেনে পাস মার্কস ছিল 28, আর অ্যাসেসমেন্টে 12, পেলে পাস মার্কস, এটা হচ্ছে পাস মার্কস ছিল। এখন আমরা চলে যাই প্র্যাকটিকাম। প্র্যাকটিকামে 200 মার্কস ছিল, তার ডিভিশনটা আমরা দেখে নেব। প্র্যাকটিকামে যে 200 মার্কস আছে, তার মধ্যে পেপার 1, পেপার 2। পেপার 1-এ থাকছে মাইক্রো টিচিং 100 মার্কস। 100 মার্কসের মধ্যে ইন্টারনাল তোমাদের 50 ছিল, আর এক্সটার্নালে 50। ইন্টারনালে 50 মধ্যে 25 পেতে হতো, আর এক্সটার্নালে 50 মধ্যে 25 পেতে হতো। ইন্টারনালেও 25 পেতে হতো। আর পেপার 2 ছিল ক্রিয়েটিং ড্রামা, ফাইন আর্টস, মিউজিক, ফিজিক্যাল হেলথ আর এডুকেশন, এই সমস্ত সাবজেক্ট মিলিয়ে টোটাল ছিল 100 মার্কসের মধ্যে ফিজিক্যাল এডুকেশন 40, ড্রামা ফাইন আর্টসে 30, মিউজিকে 30 ছিল। ফিজিক্যাল এডুকেশন 40-এর মধ্যে 20 পাস মার্কস ছিল, ড্রামা ফাইন আর্টসে 30-এর মধ্যে 15, মিউজিকে 30-এর মধ্যে 15। আমাদের টোটাল পার্ট ওয়ানের মার্ক ডিভিশন কম্পালসারি প্যাডাগজি সাবজেক্টে ছিল 500, আর প্র্যাকটিকামে ছিল 200। আশা করি তোমরা পার্ট ওয়ানের মার্ক ডিভিশনটা পুরো বুঝতে পারলে। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট ইয়ার বা পার্ট ওয়ানে টোটাল থিওরি কত দাঁড়ালো? থিওরি টোটাল হলো 350, তাই তো? থিওরিতে 350 হলো। অ্যাসাইনমেন্টে ছিল কত? অ্যাসাইনমেন্টে ছিল 150, টোটাল হলো আমাদের 500। আর তারপরে আমাদের প্র্যাকটিকামে ছিল প্র্যাকটিকামে মাইক্রো টিচিংয়ে ছিল 100,
মাইক্রো টিচিংয়ে 100 ছিল, আর ছিল ফাইন আর্টস, এডুকেশান, মিউজিক, এই সমস্ত ছিল 100। টোটাল আমাদের হলো 3, 4, 5, 6, 7, টোটাল 700। তার মধ্যে যদি জিজ্ঞেস করে যে এক্সটার্নাল কত ছিল, আমাদের এই মাইক্রো টিচিংয়ে এক্সটার্নাল ছিল কত 50 আর ইন্টারনাল ছিল 50, টোটাল 100। এই হলো আমাদের পার্ট 1-এর 700 মার্কসের মার্ক ডিভিশন। থিওরিতে 350, অ্যাসাইনমেন্টে 150, প্র্যাকটিকামে মাইক্রো টিচিংয়ে 100, আর ফাইন আর্টস, এডুকেশান, হেলথ এটা 100, টোটাল আমাদের হলো 700। আশা করি তোমরা পার্ট 1-এর যে 700 নম্বরের মার্কস ডিভিশন সেটা বুঝতে পারবে। এরপর আমরা আসি পার্ট 2। পার্ট 2-তে আমাদের থাকছে 700 নাম্বার। সেম পার্ট 2-তে কোর পেপারে 400 মার্কস আর প্র্যাকটিক্যালে থাকছে 200 মার্কস। প্রথমে আমরা 400 মার্কস সম্বন্ধে পেপারগুলো আলোচনা করি। CC 02-তে থাকছে এডুকেশন স্টাডিজ, CC 03-তে থাকছে কন্টেম্পোরারি স্টাডিজ, আর CC 04 থাকছে প্যাডাগজি অ্যাক্রস ক্যারিকুলাম, আর CC 05 থাকছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এডুকেশান। তাহলে আমাদের যদি এক্সটার্নাল জিজ্ঞেস করে যে আমাদের পার্ট 2-তে কোর পেপারে কোন কোন সাবজেক্ট ছিল, এডুকেশন স্টাডিজ, কন্টেম্পোরারি স্টাডিজ, প্যাডাগজি অ্যাক্রস কারিকুলাম আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এডুকেশন, এই পেপারগুলো আমাদের পার্ট 2-তে ছিল কোর পেপারে। প্রত্যেকটা এডুকেশন স্টাডিজে 100 মার্কস, কন্টেম্পোরারি স্টাডিজ 100 মার্কস, প্যাডাগজি অ্যাক্রস কারিকুলাম 100 মার্কস আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এডুকেশন 100 মার্কস। রিটেনে ছিল এডুকেশন স্টাডিজে রিটেনে 70, অ্যাসাইনমেন্ট 30, পাস মার্কস সেম 28, 12। কন্টেম্পোরারি স্টাডিজও সেম 100 মার্কসের মধ্যে 70-30 করে ভাগ আছে। প্যাডাগজি অ্যাক্রস কারিকুলামে 70-30। আর CC 05 কম্পিউটার অ্যাপ্লিকেশন এডুকেশন 100, এটা শুধুমাত্র ইন্টারনালের উপরে 100 মার্কস ছিল। এই হলো আমাদের পার্ট 2-র 400 যে মার্কস আছে কোর্স পেপারে সেটার মার্কস ডিভিশন হলো। এরপর আমরা দেখে নেব প্র্যাকটিকাম 3 আর প্র্যাকটিকাম 4-এর মার্কস ডিভিশনটা। দেখো তাহলে পার্ট 2-তে প্র্যাকটিকাম 3 আর প্র্যাকটিকাম 4-এ, প্র্যাকটিকাম 3-তে মাইক্রো টিচিং অ্যান্ড স্কুল ইন্টার্নশিপ, আর প্র্যাকটিকাম 4-এ স্কুল বেসড অ্যাক্টিভিটিস। এই দুটো পার্ট আছে প্র্যাকটিকাম 3 আর প্র্যাকটিকাম 4-এ। প্র্যাকটিকাম 3-তে 200 মার্কস আর প্র্যাকটিকাম 4-এ 100 মার্কস, টোটাল 300 মার্কস। এখানে 200 মার্কসের মধ্যে প্র্যাকটিকাম 3 মাইক্রো টিচিং অ্যান্ড স্কুল ইন্টার্নশিপ 200 মার্কসের মধ্যে এখানে ইন্টারনালে 100 আর এক্সটার্নালে 100। ইন্টারনালে 100-এর মধ্যে 50 পেতে হতো আর এক্সটার্নাল 100-এর মধ্যে 50 পেতে হতো। আর প্র্যাকটিকাম 4-এ আমাদের যেটা আছে স্কুল বেস অ্যাক্টিভিটিসে সেটা 100 না, টোটাল এটা হচ্ছে অনলি ইন্টারনালের উপরে, মানে স্কুলের স্যারদের উপরে ডিপেন্ড করতো নাম্বারটা। এটার পাস মার্কস ছিল 50। তাহলে তোমরা পার্ট 2টা মার্কস ডিভিশনটা বুঝতে পেরেছো আশা করি। আমাদের কোর পেপারে ছিল 400 আর ছিল প্র্যাকটিকামে 300। এই হচ্ছে কি 700, এটা হচ্ছে মার্কস ডিভিশন পার্ট 2-তে। আশা করি তোমরা পার্ট 2 ও পার্ট 1-এর মার্ক ডিভিশনটা বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে লাইক শেয়ার করবে, এবং এরপরে তোমরা কোন টপিকে ভিডিও পেতে চাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই টপিকের ভিডিও আনবো। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আমাদের উৎসাহিত করে এমন ধরনের ভিডিও আনতে। আশা করি এই ভিডিওতে তোমরা উপকৃত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।